আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নীলমুন ব্লগ। চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। আগামীকালকে থেকে যেহেতু স্কুল খোলা, তাই সকাল থেকে আমার উড়াধুরা কাজ চলছিল, ভীষণ রকমের ব্যস্ত। বাচ্চাদের টিফিনের জন্য কিছু রেডি করা, তারপরে হচ্ছে আবার রান্নাবান্না, সব কিছু নিয়ে ব্যস্ত ছিলাম। মুষলধারে বৃষ্টি হচ্ছে বাইরে, আর এদিকে আমার ছেলে মেয়ে দুইজন নন স্টপ প্যানপ্যানানিতে। মনে হচ্ছে আমি ডিপ্রেশনে চলে যাব। তাদেরকে শুক্রবারে তাদের আব্বু বেড়াতে নিয়ে যায়নি বলে, বাইরে ঘুরতে নিয়ে যায়নি বলে পুরা চাপটা এসে পড়েছে আমার উপর। ওরা আমাকে এত পরিমাণ প্রেসার দিচ্ছিল, আর কিছুক্ষণ থাকলে হয়তো আমি পাগলা গারদেই চলে যেতাম। তাই বৃষ্টি উপেক্ষা করে একটা রিক্সা নিয়ে চলে গেলাম বেস্ট বাইতে। ওখানে যাওয়ার পর ওরা ঘুরছিল, ওদের পছন্দ মতো জিনিস দেখছিল, কিন্তু আমি তো পুরাই পাগল হয়ে যাচ্ছি। ঘর সাজানোর এত সুন্দর সুন্দর জিনিস, আমার পুরা মাথাটাই নষ্ট হয়ে যাচ্ছিল। ইচ্ছে করছিল সবগুলা নিয়ে স্বপ্ন কুটিরে দৌড়ে চলে যাই। বাসার জন্য আমি বরাবরই কোনো কিছু করি না, আমার সবকিছু স্বপ্ন কুটিরের জন্য। এই ভাতের প্লেটটা যে আমার এত পছন্দ হয়েছে, উফ কি বলবো আর। ওদের প্লেটের কালেকশনগুলা এত পরিমাণে সুন্দর, প্রতিটা জিনিসই। আর রান্নাঘরের জিনিস দেখলে তো আমরা পুরো পাগল হয়ে যাই আমরা মেয়েরা। চায়ের কাপগুলো একটার চাইতে একটা সুন্দর, ইচ্ছে করতেছে সবকিছু তুলে নিয়ে আসি। হাঁড়ি পাতিল সেক্টরে যাওয়ার পর ওখান থেকে নড়তেই ইচ্ছে করছিল না, আমার ইচ্ছে করছিল ওখানে ঠায় দাঁড়িয়ে থাকি। কিন্তু ওদের প্রতিটা জিনিসের দাম এত বেশি। এই যে চায়ের পটগুলো, এগুলো ভাইরাল এখন চলছিল। এই পটগুলো দেখে আমার খুব লোভনীয় লাগছিল, এত সুন্দর, ছোট্ট, একদম কিউট। কিন্তু দাম দেখে পুরো মাথাটাই ঘুরে গেল। এই ছোট্ট জিনিসটার না দাম 785 টাকা। এত কিউট কিউট জিনিস, এত কিউট কিউট ফ্রাই প্যান, খুব লোভ লাগছিল দেখতে। এখানে অনেক কিছুই আছে দেখছিলাম, পুরো বেস্ট বাইতে একদম এখন সবকিছু অনেক নতুন নতুন কালেকশন এনেছে। তবে ওদের দামটা আমার কাছে কেন জানি না অনেক বেশি মনে হয়। এই ছোট্ট একটা প্লেটের দাম হচ্ছে 215 টাকা, অনেক বেশি। তো আমি হেঁটে হেঁটে সবকিছু দেখছিলাম, ওরা ওদের পছন্দ মতো জিনিস নিচ্ছিল, আমি আমার পছন্দ মতো জিনিসগুলা দেখছিলাম। এত সুন্দর লাগছিল ওদের মগ কালেকশন আর ভাতের প্লেট কালেকশনগুলো, আমার কাছে অনেক বেশি সুন্দর লেগেছে। গ্লাসগুলোও কিন্তু অনেক বেশি সুন্দর। ফিক্সড প্রাইস, কমাবে না, বেশি নিলেও কমাবে না, কম নিলেও কমাবে না। এখন থেকে নতুন সংযোজন করেছে, বিস্কিট হতে শুরু করে চিনি, চা পাতা, যাবতীয় চকলেট আইটেম অনেক কিছুই অ্যাড করেছে। আমার ছোট্ট ছেলেটা আবার এদিকে গিয়ে গাড়ির সামনে গিয়ে বায়না ধরেছে তাকে গাড়ি নিয়ে দিতে হবে। আমি দেখছিলাম আর হাসছিলাম। ওয়াটার পট দেখে, পানির ফ্লাক্স, তারপরে এদিকে টিফিন বক্স, সবকিছু দেখে বায়না। সে আর বড় হলো না। পানির বোতল দেখে পানির বোতলের জন্য বায়না, তারপরে গাড়ির সামনে দাঁড়িয়ে গাড়ির জন্য বায়না। আমি ওকে বুঝাচ্ছিলাম যে এগুলো এখন মিসবা মনির খেলনা। এই মিসবা ছাড়া এই খেলনা দিয়ে খেলার মতো আমাদের বাসায় আর কেউই নেই। কিন্তু সে তার গাড়ির বায়না, গাড়ির সামনে ঠায় দাঁড়িয়ে আছে, কিছু করার নেই। দেখছিলাম আর আমার ছেলেটাকে বোঝাচ্ছিলাম। গাড়ির এখানে এত সুন্দর সুন্দর গাড়ির কালেকশন, মাশাল্লাহ। আমি আসবো একদিন ইনশাল্লাহ, আমার মিসবামনির জন্য গাড়ি নিয়ে যাব এখান থেকে। গাড়িগুলো পছন্দ করে এসেছি। তো এই ছিল আমার আজকের ব্লগ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।